হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় গেস্ট আসবে, তার জন্য আমি রান্নাবান্নার আয়োজন করে ফেলেছি। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে রান্না একদম বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ইলিশ মাছটাকে ভেজে নিব। আমি আজকে একটু ঝাল ঝাল ইলিশ করব, তাই ইলিশ মাছটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ডিমওয়ালা ইলিশ এনেছি, যাতে ডিমওয়ালা ইলিশটা খেতে অনেকেই পছন্দ করে। বেশিরভাগ হচ্ছে সাতমানের বাবা ইলিশের ডিম তার খুবই পছন্দ, অনেক পছন্দ করে খেতে। আর আজকে আমাদের বাসায় কারা আসছে আপনারা কি জানেন? আজকে আমার বাসায় আসতেছে আমার বড় ভাইয়ের ওয়াইফ, তার মানে বড় ভাইয়ের ওয়াইফের বোন জামাই, যেহেতু আজকে আমার ভাইয়া আসবে, তো এর জন্য তারা আসবে সবাই আমার ভাইকে রিসিভ করার জন্য। তো পাশের চুলায় হচ্ছে ডাল বসাই দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আমি আজকে হচ্ছে একটু লাউ ডাল রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছটা পাশে হচ্ছে ভাজা। এই সাইড দিয়ে ডালটা হতে থাক, দেন পাশে হচ্ছে আমার মাছটাও হয়ে যায়। যেহেতু আমার খুবই তাড়াহুড়া, তারা যেহেতু শুধু রাত্রে খাবে, তো আমি স্কুল থেকে এসে রান্না বসাই দিতে দিতে অলমোস্ট আমার 1টা বেজে গেছে। যেহেতু বাবুর স্কুল 11:30টায় ছুটি হয়, দেন বাসায় আসতে আসতে 12টা 1টা বেজে যায়। ওকে ফ্রেশ করে খাওয়ানো, দেন হচ্ছে রান্নাঘরে এসে পড়েছি। তো মাছগুলো তুলে আমি এখন সবজিটা করে নিব। তো আজকে আমি একটু বেগুন ভাজি করব। তো দেখা যাচ্ছে নর্মালি সবাই তো মাছের সাথে বেগুন ভাজা এটা খেয়ে থাকে, তো আমি একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি। ফার্স্টে পেঁয়াজ মরিচগুলোকে আমি তেলে সুন্দর করে ভেজে নিব, আর বেগুনগুলোকে আমি একটু লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, শুধু পেঁয়াজ মরিচ দেন লবণ আর একটু জিরার গুঁড়ো দিব, আর কিছু দিব না। পুরাটা সুন্দর করে হচ্ছে আমি ভেজে নিব। এই তেলের সাথেই বেগুনটাকে ভেজে নিব। নর্মালি দেখা যাচ্ছে আমরা তেলে বেগুনটা ভেজে উঠে ফেলি, দেন পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হচ্ছে বেগুনটা দিয়ে দিই। তো এখানে আমি করেছি যেন ফার্স্টে আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে দেন কেটে রাখা হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিয়ে নিয়ে আর কাঁচা মরিচটা দিয়েছি, আর দেন একটু লবণ দিয়ে দিয়েছি। কারণ আর লাস্টে নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। দেখুন জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার হোমমেড জিরার গুঁড়া তৈরি। এখানে হচ্ছে একটু তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ মিক্স করে হচ্ছে আমি একটা মশলা তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে তেলেই ভেজে নিব। আমি কোনো রকম পানি অ্যাড করব না। দেন হচ্ছে আমার বেগুন ভাজা হয়ে যাবে। যেহেতু আমরা মানুষ খুবই কম, তারা গেস্ট আসবে 2-3 জন, দেন আমরা বাসায় আছি 2 জন, তাই সব আইটেমগুলো একটু অল্প অল্প করে করছি, যেহেতু একবেলা খাবে। দেন আমিও বাড়িতে চলে যাব তাদের সাথে, এর জন্য আর কি ওইভাবে বেশি অ্যারেঞ্জমেন্ট করিনি। এরপরে হচ্ছে আমার বেগুনটা দেখুন হয়ে এসেছে, অলমোস্ট প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নিয়ে দেন আমি এখন সবজিটা বসিয়ে দেব। তো আমি একটু চাইনিজ সবজি করার ট্রাই করেছি। তো চাইনিজ সবজি নর্মালি হচ্ছে চিকেন দিয়ে করা হয়, তো আজকে আমি চিকেন ছাড়াই করব, জাস্ট শুধু সবজিটা করব। ফার্স্টে আমি এর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম কাঁচামরিচ গুঁড়ামরিচ কোনো কিছুই অ্যাড করব না, জাস্ট শুধু হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিব, এছাড়া কিছুই দিব না। যেহেতু সাথে বেবি আছে, বাচ্চারা খেতে পারে, তাই ঝালটা আমি একদমই দিব না। তো নর্মালি আমরা যখন খাবো তখন হয়তো আমি 2-1টা কাঁচামরিচ বা একটু মরিচের গুঁড়ো দিতে পারি, কারণ মরিচের গুঁড়ো দিলে হচ্ছে কালারটা সাদা থাকে না, একটা লাল লাল ফ্যাকাশে কালার হয়ে আসে, যার জন্য ওটা খেতেও মজা হয় না, দেখতেও মজা হয় না। তো আমি একটু দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার কেউ যদি চান না একটু মশলা অ্যাড করবো, সেক্ষেত্রে দিতে পারেন। তো এটাকে আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভেজে নিব আদা রসুনের পেস্টটা। এখানে আমি কোনো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিচ্ছু দিব না। এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা গাজর দিয়ে দিব। আমার গাজরটা ফ্রোজেন করা ছিল, যেহেতু আমার বাচ্চা ডেলি স্কুলে যায়, ওর টিফিন দিতে হয়, তো এর জন্য আমি একবারে অনেকগুলো গাজর কিনে গাজরটাকে সুন্দর করে ছিলে ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ সবসময় তো বাজারে যাওয়া পসিবল হয়ে ওঠে না, এর জন্য। তো বাচ্চাদের জন্য খাবার কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেগুলো যদি আপনারা দেখতে চান, তার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যে বাচ্চার জন্য কীভাবে খাবার ফ্রোজেন করে রাখবো।
এরপর হচ্ছে আমি পেঁপেটাকে কেটে 3 ভাগের 2 ভাগ সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে। দেন এখন সেই পেঁপেটাকে ছেঁকে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁপেটাকে সুন্দর করে মশলার সাথে মিক্স করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে তখন পেঁপেটা নরম হয়ে যেত, গলে যেত, ওটা খেতে মজা হতো না। এখন এই মশলাগুলোর সাথে আমি সুন্দর করে পেঁপেটাকে মিক্স করে নিব নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কোনো এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, সেখানে আমি একটু আদা রসুনের পেস্ট শুধু অ্যাড করেছি। চাইলে আপনার এটাও অ্যাড না করলেও হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা জিরেটা, যেটা আমি হোমমেড ভাজা জিরে তৈরি করে রেখেছিলাম, জাস্ট একটু ফ্লেভারটার জন্য দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো। তো স্বপ্ন থেকে আমি একটা গোলমরিচের রেডিমেড যে গোলমরিচের গুঁড়ো, ওটা একটা নিয়ে এসেছিলাম, সেইটাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্ল্যাক গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে হোয়াইটটাও দিতে পারেন। এখন সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিক্স করে ভেজে নিব। আর আজকে আপনারা ভালো করে জানেন যে আজকে আমার ভাইয়া আসতেছে বাহির থেকে, তো তাকে রিসিভ করার জন্য ভাবি ওনারা সবাই আসতেছে। তো দেখা যাচ্ছে সচরাচর ভাবি ওইভাবে আমাদের বাসায় আসা হয় না, কারণ সময় পায় না ওইভাবে, এর জন্য। তাই সালমান বাবা বলছিল যে তাহলে আমাদের বাসায় এসে একটু রেস্ট নিয়ে দেন ভাইয়াকে আনতে যাওয়ার জন্য। যেহেতু ভাইয়া আপনার ল্যান্ড করতে করতে বাংলাদেশ টাইম হচ্ছে 12টা 12:30 অলমোস্ট বেজে যাবে, বের হতে হতে 2টা+। সো এর জন্য আর কি দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে যে এত জার্নি, লং জার্নি করবে, সাথে 2টা বেবি ছিল, ওদের জন্য মানে প্রেশার হয়ে যাবে। আর যেহেতু আমরা ঢাকাতেই থাকি, তাই সেক্ষেত্রে আমাদের বাসায় এসে একটু রেস্ট নিয়ে দেন যাবে। তো আমি চেষ্টা করেছিলাম আমার রান্নাবান্নাগুলো যিনি ভাবিদের আসার আগে শেষ করে ফেলার জন্য। এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে আপনার একটু গুঁড়া দুধ, সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটা একসাথে আমি মিক্স করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম পরে হচ্ছে যখন মাখা মাখা হয়ে আসবে দেন তখন আমি নামিয়ে ফেলবো। একদম শর্টকাট সুন্দর একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। আবার অনেক বেবি আছে সবজি খেতে চায় না, তাদের জন্য এটা দিতে পারেন, তারা অনেক মজা করে খাবে। দেখুন আমার রান্না শেষের আগে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে কোনো রকম মরিচ অ্যাড করিনি। গোলমরিচটা একটু মুখের স্বাদটাকে বাড়াবে তার জন্য। তো আমার সবজিও রেডি অলমোস্ট। তো আজকে আমার রেসিপির বেশি কিছু করা হয়নি, আমি একটু বেগুন করেছি, একটু মাছ করেছি, একটু সবজি, একটু ডাল, একটু পোলাও, একটু সাদা ভাত, একদম সিম্পলের ভিতরে রেখেছি। দেখুন এই যে আমার হচ্ছে আইটেমগুলো অলমোস্ট আমি টেবিলে দিয়ে দিয়েছি। তবে পোলাওর ভিডিওটা করা হয়নি, কারণ লং ভিডিও হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়। একটু মাংস করেছি, মাংসটা হচ্ছে স্টিলের পাতিতে রেখেছি, কারণ একটু গরম করে দেওয়ার বিষয় আছে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।